এখন গেমটাই শুরু হচ্ছে। এই যে গেমের ওই ক্যারেক্টার চলে এসেছে, এখন দৌড়াচ্ছে। একটা কেভ ছিল আন্ডারগ্রাউন্ড, ওইখানে যাচ্ছিল কিন্তু ওই কাটা দেখে ভয় পেয়ে চলে গেছে। ওকে ওই ক্যারেক্টার যেটা হবে হাতে ভালার মতো কি দিয়ে নিয়ে রাখছে, ওকে মারলো। তারপর বাক্স ভাঙতে এলো, তখন হচ্ছে ওর বল্লম সরে আসছিলো, সেটা থেকে বাঁচলো। তারপর হচ্ছে নিচে হচ্ছে ছিল একটা গুহার মতো ছিল, ওইখান থেকে একটা পেপার নিল। তারপরে এই গ্যাস মানে হচ্ছে ওই বিষের ওই ঝর্ণা পার হলো, ওপর থেকে যে বিষ পড়তেছে ওটা পার হলো। পারে ওকে মেরে ডায়মন্ডটা নিয়ে উঠতে প্রথমবার চেষ্টা করলো, পারলো না, দ্বিতীয়বার পারলো। তারপর হচ্ছে ওই বিষের ওই ফাউন্টেন থেকে পার হয়ে আসলো। তারপর ওইখান থেকে ওই বল্লমের ওই বৃষ্টি থেকে বাঁচলো। তারপর এখানে এসে ওই ম্যানটা এবং বোমটা ফাটিয়ে দিল। তারপর লক্ষ্যের দিকে আবার এগিয়ে যেতে লাগলো, কিন্তু ক্যারেক্টারের মাথা নিচে ছিল, তাই হচ্ছে ই করলো। তাই এবার দেখে হচ্ছে একটা ব্রিজের মতো ভেসে কি যেন আসছে, ওইটার উপর উঠে ওই পেপারটা নেওয়া লাগবে। তাই ওই পেপারটা নিয়ে আবার লক্ষ্যের দিকে চলে গেল। যাত্রী পথে ওইখানে আবার দাঁড়ালো কেন, আবার লাফ দিয়ে পথ চলা শুরু করলো। তারপর হচ্ছে ওই লোকটাকে মেরে দিয়ে বাক্সগুলা সব ফাটালো, কয়েন পেলো কয়টা, তারপর আবার ফাটালো আর একটা নতুন ভিতর থেকে বাক্স ফাটিয়ে হচ্ছে লাফাচ্ছে কেন, ওই ক্যারেক্টারকে মারার জন্য। আচ্ছা, এইগুলো নিয়ে আবার ওই ক্যারেক্টার যেখানে মারছিল ওইটা হচ্ছে ভেঙে টেঙে আবার হচ্ছে নিয়ে একটা লাইটিং কিচেন হইলো। তারপর হচ্ছে বলটাকেও পার করলো। তারপর হচ্ছে নিচে এসে মারার পর হচ্ছে আবার এই বাক্স ভাঙতে চেষ্টা করছে, বাক্স ভাঙলো, ক্যারেক্টারকেও মেরে দিল। তারপর হচ্ছে ও করার পর আবার ছাদে উঠে এখানেই শেষ হয়ে গেল কাহিনীটি। আপনারা এরকম দেখতে চাইলে পার্ট 2 কমেন্ট করবেন।